জোরে সোরে শুরু হচ্ছে তাজিয়া মিছিলের প্রস্তুতি। রবিবার সকালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল পুরান ঢাকার হোসনি দালান থেকে শুরু হয়ে যাবে ধানমন্ডি লেক পর্যন্ত। মিছিল উপলক্ষে ভক্ত ও মুসল্লিরা শনিবার বিকাল হতে জমায়েত হতে শুরু করেন। যখন আমরা তাজিয়ে নিয়ে বের হই, দালানের মধ্যে আনুষ্ঠানিকতা হয়, মাতম করে মানুষের মধ্যে প্রশ্ন জন্মায় ওরা করছে এটা কি, তখন আমরা উত্তরে জানাই যে আমাদের এরকম কারবালার ওয়াকিয়ার উপর আমরা শোক প্রকাশ করছি, বুক চাপা দেই। ঠিক আছে, কেউ বুক কাটে, কেউ ছুরি মাতম করে। এটা যার যার শোক বহিঃপ্রকাশের ধরন। যে একটা ঘরেও যদি 2-3টা সন্তান থাকে, বাবার জন্য কিন্তু একরকম কাঁদে না। যে যত ক্লোজ থাকে, যে যত কাছের থাকে, তার বহিঃপ্রকাশ কিন্তু অন্যরকম হয়। হ্যাঁ, কেউ মাথায় বাড়ি দেয়, কেউ নিজেরে ওই জিনিসটাতে বহিঃপ্রকাশ করতেছে। এমনও দেখি আমরা যে একটা মেয়ে একটা ছেলের মধ্যে সন্তান, মেয়ে সন্তান বেশি কান্না করবে, চিৎকার করে কান্না করে। ঠিক আছে, আবার দেখা যায় যে কোনো যে সন্তান যেমন থাকে বহিঃপ্রকাশ, কেউ ইন্ট্রোভার্ট থাকে, কেউ এক্সট্রোভার্ট থাকে। তো যে যেভাবে বহিঃপ্রকাশ করে সেটার ধরন আলাদা হতে পারে। কেউ হয়তো বা দাঁড়ায় কান্না করতেছে, এটাও বহিঃপ্রকাশ। কেউ বুকের মধ্যে বাড়ি দিয়ে হায় হুসেন বলে শোক প্রকাশ করতেছে। ওই অনেকে ওই কষ্ট, ওই পেইনটাকে বলতেছে যে সহ্য করার জন্য বা ফিল করার জন্য, আর কি, সহ্য বলবো না, ফিল করার জন্য। কেউ বলতেছে যে আমরা যদি কারবালার ময়দানে উপস্থিত থাকতাম, ইমাম হুসেনের সাথে যুদ্ধ করতাম, শহীদ হইতাম, এটা তার একটা প্রমাণ যে আমরা ওই জিনিসটা পিঠের মধ্যে, বুকের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে বুঝাচ্ছি যে তখন পিছ পা হইতাম না। ঠিক আছে, এটা একটা শোকের বহিঃপ্রকাশ, যে যেভাবে দিতে পারে। আমরা 7 তারিখে আসি, 7 তারিখে তারপর পাক করি, পাক করে তারপরে আমরা মানে 7 করি আর ঘুরি। এটা শুরু না, এটা শুরু হয়ে গেছে, শেষ হইব কালকে 10 তারিখে। মিছিল উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব ও ফায়ার সার্ভিসকে মোতায়েন করা হয়েছে। সিকিউরিটি অনেক মানে কড়াকড়ি হচ্ছে, সিনিয়র অফিসাররা অনেক ভালোভাবে কড়াকড়ি আমাদের বলতেছে, যেভাবে বলতেছে সিনিয়র অফিসাররা, আমরা অনেক মানে ভালোভাবে ডিউটিটা করতেছি। কোনো অপ্রীতিকর ঘটনা এখন ঘটেনি।